এর নবীর উম্মতের দল মৃত্যুর বিছানায় আল্লাহর গোলামের পিঠখানা বাসাইয়া দেয়। স্ত্রীকে ডাক দিয়া বলতেছেন, প্রাণপ্রিয় স্ত্রী আমার, তোমার গর্ভে আমার সন্তান। আমি তো আমার প্রিয় কলিজার টুকরা সন্তানের মুখটা দেখে যাইতে পারলাম না। ওগো প্রাণপ্রিয় স্ত্রী আমার ইন্তেকালের পরে ওই গর্ভের মধ্যে যে সন্তানটা ভূমিষ্ঠ হবে, দুনিয়ার আলো বাতাস দেখার পরে, বুঝা শিকার পরে, তুমি আমার ওই সন্তানটাকে কুরআনের শিক্ষায় শিক্ষিত করবা। কিসের শিক্ষায়? এই নসিহত করার পরে লোকটি ইন্তেকাল করলো। জানাজা হয়ে গেল, দাফন হয়ে যায়। কিছুদিন অতিক্রম হওয়ার পরে, কয়েক মাস পরে সন্তান যখন জমিনে ভূমিষ্ঠ হলো, একটা পুত্র সন্তান হল। ওই স্ত্রী আবার চিন্তা করল, আমার সন্তানের হকদার তো আমার স্বামী। ইন্তেকালের পূর্বে আমাকে নসিহত করেছে, আমি যেন তার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি। এর নবীর উম্মতের দল দিলের কান দেয়া একটু ঘটনাটা শুনবেন। ওই মহিলা ওই সন্তান যখন বুঝতে শিখলো, ওই মহিলা সন্তানটাকে হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে মক্তবে নিয়ে যায়। মক্তবের মধ্যে নেওয়ার পর হুজুর যখন কয়েকদিন যাওয়ার পরে দু একদিন আলিফ বা কয়টা অক্ষর, আলিফ বা কয়টা অক্ষর জোরে বলেন? এই দুইটা অক্ষরের তালিম ওই শিশু মাসুম অবুঝ বাচ্চাটাকে যখন মক্তবের শিক্ষক আলিফ বা দুইটা অক্ষর শেখাইল, আলিফ আর বায়ের শিক্ষা যখন ওই সন্তান মুখস্থ করে ফেলল, আসরের নামাজের পর বিকাল বেলা বাড়ির মধ্যে অনেক মাসুম বাচ্চারা খেলাধুলা করে কিনা, এই খেলাধুলা যখন করতেছে তখন ওই সন্তান অবুঝ বাচ্চা মাসুম বাচ্চা মক্তব থেকে শিখে আসছে আলিফ আর বা। ওই আলিফ বা বলে জিকির করতেছে। এর নবীর উম্মতের দল ওই সন্তান আলিফ বা জিকির করে। ঘটনাক্রমে ওই দিন রাত্রে আল্লাহর কুদরতের ইশারায় ওই সন্তানের মা যখন রাত্রে বেলা উযু করিয়া ঘুমাইয়া গেছে, সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া ধরে ঘুমানোর পরে রাত্রে বেলা আল্লাহর কুদরতি ইশারায় স্বপ্নে যোগে দেখতেছে, কিছুদিন পূর্বে ওই তার স্বামী ইন্তেকাল করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিল। স্বামী স্বপ্ন যোগে হাজির। স্ত্রী জিজ্ঞাসা করতেছেন, প্রাণপ্রিয় স্বামী আমার, ওই কবরের মধ্যে আপনার কি হালাত? ওই কবরের মধ্যে আপনি খারাপ অবস্থায় আছেন নাকি ভালো অবস্থায় আছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে ওই 3.5 হাত কবরের মধ্যে কি ব্যবহার করেছে? ডাক দিয়া বলতেছেন, রে প্রাণপ্রিয় স্ত্রী আমার, আমি যেদিন ইন্তেকাল করেছিলাম, ইন্তেকাল করার পরে তোমরা যখন আমাকে দাফন করলে, আমার সওয়াল জবাব হয়ে গেল, আমার কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেল। সেই দিন থেকে কয়েক মাস কয়েক বছর আমার কবরের মধ্যে আযাব চলতেছিল, আযাব। ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে আমার কবরের মধ্যে জ্বলতেছিল।
যে জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমার নাই, যেই জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি সামর্থ্য আমার নাই। আছে নাকি? শক্তি আছে কারো? কেউ বলতে পারবেন সাহস নিয়ে জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আমার আছে? বলতে পারবেন? ওই জাহান্নামের আগুন আমি ইন্তেকালের পরের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত আমার কবরের মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছিল, আমি সহ্য করতে পারতেছিলাম না। কিন্তু যখন তুমি আমার সন্তানকে হাতের মধ্যে লইয়া বুকের মধ্যে জড়াইয়া মক্তবে নিয়ে গেলা, ওই মসজিদের মক্তবের মধ্যে আমার সন্তানকে নেওয়ার পর ওই মসজিদের ইমাম সাহেব যখন আমার সন্তানকে আলিফ বা এই দুইটা অক্ষরের সবক, যখন আমার সন্তানকে মসজিদের ইমাম দুইটা অক্ষরের সবক প্রদান করলো, আলিফ বা শিখাইলো, আর আমার সন্তান ওই দুইটা অক্ষর মুখস্থ করার পর আমার সন্তান যখন খেলাধুলার মাঠে গিয়ে আলিফ বার জিকির করতে আরম্ভ করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান যেই মুহূর্ত থেকে নিয়ে আলিফ বার জিকির আরম্ভ করিয়া দিছে, ওই মুহূর্ত থেকে নিয়ে সাথে সাথে আমার কবরের আযাব মাফ করে দিয়েছে।